তো আমার এখন যেটা করা লাগবে যে আই এর মানটা বের করার জন্য আমরা ডেল্টাতে চলে যাব। তো আমরা যদি ডেল্টাটা একটু বের করতে চাই, ডেল্টা ইকুয়াল টু আমরা দেখলাম যে এই যে বিম, এই বিমের জন্য যে সমীকরণ সেটা হচ্ছে 5/384 ইন্টু ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে আমার ই আই। তো আমরা ডেল্টার মানটা দেখতে পাচ্ছি হচ্ছে 1.4 ইঞ্চ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখানে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে যে আমার এখানে যতগুলো দূরত্বের মাত্রা আছে বা দূরত্বের যে একক আছে সেগুলো কিন্তু সবই ইঞ্চি। তার মানে আমার ডেল্টা ইঞ্চিতে, ডাব্লু কিপ পার ফিট, ডাব্লুটা হইতেছে আমার কিপ পার ফিট, এখানে এলটা হইতেছে আমার আছে। তো এভাবে আমাকে যে কোনো একটাতে, আমার কথা হচ্ছে যে আমরা যে কোনো যে কোনো একটাতে হচ্ছে আমরা কনভার্ট করে নিব, যে কোনো একটা এককে, হয় সবগুলো ইঞ্চিতে নিয়ে আসবো নাহলে সবগুলো ফিটে নিয়ে আসবো। যেমন আমরা একটু এখানে একটু লিখে নিই, ডেল্টা ইকুয়াল টু হইতেছে আমার 1.4 ইঞ্চি, তাহলে এটা হইতেছে আমার থাকলো। ওকে, তারপর হইতেছে আমরা এল যদি একটু খেয়াল করে দেখি, এল হচ্ছে আমার 42 ফিট, তাহলে আমরা কি করবো, এটাকে 42 × 12 দিয়ে গুণ করে আচ্ছা আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে আসবো, আনলাম। তাহলে এল হয়ে গেল, ডেল্টা হয়ে গেল। আমার ইটা হচ্ছে 29,000 কেএসআই, তার মানে কিপ পার ইঞ্চ স্কোয়ার। ওকে, তাহলে এটাও আমার হয়ে গেল। আর বাকি থাকলো হচ্ছে আমার এখানে ডাব্লু। এখানে ডাব্লু এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ডিফ্লেকশনটা যেটা হয় সেটা আমরা ধরে নিই যে এটি শুধুমাত্র অনলি ফর অনলি ফর আমরা এটা ধরে নিই যে এটি শুধুমাত্র হচ্ছে লাইভ লোড। আমরা ধরে নিই যে এটা শুধুমাত্র কার জন্য হবে, লাইভ লোডের জন্য হবে। এখন আমাকে একটু বলেন সেই লাইভ লোডের মানটা কত দেয়া ছিল, 1 কিপ পার ফিট, বা আমরা যদি একটু সুন্দরভাবে লিখতে চাই যেভাবে লিখতে পারি 1 কিপ বাই ফিট। ঠিক আছে, 1 কিপ বাই ফিট। আমরা কোথায় দেখছি এটা, উপরে কিন্তু লেখা ছিল এটা যে আমার আমার যে ডিফ্লেকশন, সে আমার যদি আমার যে লাইভ লোড, সেই লাইভ লোডের মানটা কিন্তু 1 কিপ পার ফিট, এই যেখানে লেখা ছিল 1 কিপ পার ফিট। ওকে, তাহলে সেই 1 কিপ পার ফিটটা এখানে বসালাম। এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে আমি বলছি যে আমার যে ডেল্টা বা আমার যে ডিফ্লেকশনটা হবে সেটি হচ্ছে শুধুমাত্র লাইভ লোডের জন্য ধরবো আমরা। তো লাইভ লোড কত ছিল, 1 কিপ পার ফিট, তাহলে আমরা যে ডাব্লু, এই ডাব্লুটা কি ধরবো, 1 কিপ পার ফিট। কিন্তু দেখেন এটা তো আমার কিসে দেয়া আছে, ফিটে দেয়া আছে। তাহলে আমরা কি করব, 1 কিপ বাই এটাকে কি নিয়ে আসবো, ইঞ্চিতে নিয়ে আসবো, 1 কিপ পার ফিট। তার মানে কি 1 কিপ বাই 1 ফিট, তাহলে 1 ফিট সমান কত, 12 ইঞ্চি। তাহলে আমরা এভাবে নিয়ে আসবো। তারপরে আমরা এভাবে, তাহলে ডাব্লুটা হবে কত, আমার 1 কিপ ডিভাইডেড বাই 12, এত কিপ বাই ইঞ্চি। ঠিক আছে, আগে ছিল কিপ বাই ফিট, এখন হচ্ছে কিপ বাই ইঞ্চি, কারণ কি 1 ফিট সমান কি 12 ইঞ্চি। ওকে, তাহলে কিন্তু আমরা সবগুলোই কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আই এর মানটা বের করবো। আচ্ছা, তো আই এর মানটা যদি আমরা বের করতে চাই, আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারি, 5/384 ইন্টু ডাব্লু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ই ইন্টু ডেল্টা। আমরা জাস্ট ডেল্টাটাকে আই এর জায়গাতে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি 5/384 ইন্টু ডাব্লু কত, ডাব্লু হচ্ছে আমার 1/12, 1/12 ইন্টু কি আমার এল, এল এর মানটা কত, 42 × 12। তো 42 × 12 এর মানটা কত আসে, 42 × 12 এর মান আসে হচ্ছে আমার 504। তাহলে 504 এত ইঞ্চ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 29,000 ইন্টু ডেল্টা হচ্ছে 1.4। এই মানটা যদি আমরা দেখি, তাহলে আই এর মানটা আসে নর্মালি এরকম আসবে, অন্তত 1724.5 এত ইঞ্চ টু দি পাওয়ার 4। তার মানে আমার কিন্তু যে আই এর মান সেটা আমরা পেয়ে গেলাম। আমাদের যে জেড এক্স এর মান, সেই জেড এক্স এর মানটাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 141, আর আই এর মান হচ্ছে 1724.5 ইঞ্চ টু দি পাওয়ার 4। এখন একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখন কোথায় চলে যাব, চার্টে চলে যাব। তো চার্টে যে আমরা এমন একটা এমন একটা সেকশন সিলেক্ট করব, ফ্রম চার্ট we will select
আ কম্প্যাক্ট সেকশন, আমরা একটা কম্প্যাক্ট সেকশন সিলেক্ট করব, ফর হুইচ যার জন্য আই এর মান অবশ্যই, আই এর মানটা যেটা হবে সেটা অবশ্যই আমার 1724.5 এর চাইতে সমান বা অবশ্যই এর চাইতে বড়। আর ZX এর মান আমরা দেখি, ZX এর মানটা আমরা কত আসছে আমার 141.4 ইঞ্চ কিউব, তার মানে অবশ্যই 141.4 ইঞ্চ কিউবের চাইতে বড়। তাহলে আমরা এখন কোথায় যাব? চার্টে যাব, চার্টে যেয়ে দেখব যে আই এর মানটা অবশ্যই যাতে আমার এত এর চাইতে বড় হয়, আর জেড এর মানটা অবশ্যই এই যে আমরা দুটো মান বের করছি এই দুটো মানের চাইতে কি হয়, বড় হয়। ওকে, এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। তাহলে আমরা এখন চার্টে চলে যাই। তো আমরা প্রথমত দেখবো হচ্ছে আমার যে আই এর মান সেটা 1724-এর চাইতে বড় কোনটা। তো আমি বলছিলাম যে কম্প্যাক্ট সেকশন, কম্প্যাক্ট সেকশন হচ্ছে এই যে যার পাশে এই যে সি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার 24 নাম্বার পেজ, 24 নাম্বার পেজে আপনারা এটা দেখতে পাবেন। তো আমার কম্প্যাক্ট সেকশনটা হচ্ছে কি, কম্প্যাক্ট সেকশনটা হচ্ছে যেখানে হইতেছে এই যে সি দেখতে পাচ্ছেন যার উপরে, সেগুলো হচ্ছে কম্প্যাক্ট সেকশন। এখন এই কম্প্যাক্ট সেকশনের ক্ষেত্রে দেখতে হবে যে আমার আই এর মানটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 24,370, এটা কম্প্যাক্ট না। এই যে এটা 24,103, এটা হচ্ছে কম্প্যাক্ট। তো এখানে এগুলো হচ্ছে এরিয়া, ডেপথ, টিডাব্লিউ, এগুলো এখানে একটাও আই নাই। তাহলে আমরা জানি যে মানগুলো হচ্ছে দুইটা পৃষ্ঠায় থাকে, একটা সেকশনের মান একটা পৃষ্ঠায় সবগুলো লেখা সম্ভব হয় না, তার মানে দুইটা পৃষ্ঠায় থাকে। তার জন্য তো আমরা W103 এটার একটু ওই পৃষ্ঠায় যে দেখি, এই যে এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই, তারপরে হইতেছে আমার জেড, ঠিক আছে, এগুলোর মান হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা যদি এই যে 103টা হচ্ছিল আমার কম্প্যাক্ট, তো আমরা কিন্তু একটু খেয়াল করে নেন এই ক্ষেত্রে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আই এবং জেড এই দুটোই হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের জন্য দেখব। কার জন্য দেখব? এক্স অ্যাক্সিসের জন্য আমরা হইতেছে এই মানটা দেখব, আই এবং জেড দুটোই। আমরা কিন্তু জেড এক্স ব্যবহার করছিলাম, মনে আছে? আচ্ছা, তো আমরা যখন কম্প্যাক্ট সেকশন এই 103টায় দেখি, সেই মানটা কিন্তু কত, আই এর জন্য এই মানটা কিন্তু কত দেখেন, 3000। 3000 1724-এর চাইতে কি আসলেই অনেক বেশি। এবং লাস্টের যেটা দেখেন এই যে এটা, এটা কিন্তু 1830। তো 1830টা আমার ঠিক আছে, ঠিক আছে, আমার 1724 লাগবে, তো এখানে 1830 এটা কাছাকাছি আছে, ওকে ফাইন, এটা ঠিক আছে। তো আমরা কি দেখলাম, আই দেখলাম, এটা কিন্তু এটার অরিজিনাল যে লেখাটা সেটা কিন্তু ওই পৃষ্ঠায়, এই যে এই পৃষ্ঠায় আমরা এই যে 2468। তো এই পৃষ্ঠায় সব ডাটা দেওয়া সম্ভব হয় না বলে কি আমরা পরের পৃষ্ঠায় যাই। এই যে এখানে শুধুমাত্র 68টা লেখা আছে, কিন্তু এই সামনের 24 ওটা লেখা নাই, ওটা ওই পেজে লেখা আছে। ওকে, তো আমরা 68টা দেখলাম যে 1830 আই এর মান, তার মানে আই এর মান ঠিক আছে, কিন্তু আমরা একটু জেড এক্স এর মানটা দেখি। জেড এক্স এর মানটা দেখেন তো, জেড এক্স এর মানটা আসতেছে কত আমার 100 কত 77, 177। ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু সুইটেবল, ঠিক আছে, এটা কিন্তু আমার সুইটেবল, এটা কিন্তু আমরা কি করতে পারি চাইলে, এই যে 24 আমার হইতেছে 68, এটা চাইলে আমরা নিতে পারি। ওকে, এটা হইতেছে চাইলে আমরা কি করতে পারি, নিতে পারি। আবার এখানে একটু দেখি যে এখানে আমার শুধুমাত্র কি আছে, এই কয়টাই, এই ডাব্লু, এই কয়টাই আমার কম্প্যাক্ট সেকশন আছে। আবার যদি আমরা একটু ওই পেজে যাই, একটু ওই পেজে যাই, ওই পেজে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে হইতেছে কি আছে, 21W2193, 2193 এটা হইতেছে আমার আছে। তো 2193 এগুলো হইতেছে সব কম্প্যাক্ট সেকশন, এই যে এখান থেকে শুরু করে এগুলো হচ্ছে এই 55 পর্যন্ত সব কম্প্যাক্ট সেকশন। তো আমরা একটু ওই পেজে যাই, ওই পেজে যে যদি দেখি যে আমার, সরি, আমার যে W93, সেই W93 এর জন্য আমার কত মানটা হচ্ছে, কত আমার 2070, 2070 হইতেছে আমার আই এর মান। তার মানে এটাও আমার 1724-এর চাইতে বেশি, তার এটাও ঠিক আছে। আর আমার যে জেড এক্স এর মান, সেই জেড এক্স এর মানটা কিন্তু হইতেছে 221, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু হইতেছে আমার 141.4, সেই 141.4-এর চাইতে বেশি। আবার এখানে 1830 আছে, এখানে হইতেছে 196 আছে। তো এই সবগুলো কিন্তু মোটামুটি আমার কি বলা যায় মিট করতেছে, কিন্তু এই যে 73 যদি নিতে চাই, 73-এ কিন্তু আমার আই এর মানটা আবার কমে যাচ্ছে, কারণ আমার 1724 লাগতো,
কিন্তু এখানে আছে কত 1600, তার মানে এটা হবে না। আমার 1724 থেকে আই এর মান বেশি হতে হবে, তাই 2070, 1830 এগুলো ঠিক আছে। আবার জেড এর মান এগুলোও ঠিক আছে, জেড এর মান এগুলোও চলবে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা হইতেছে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। তাহলে আমরা কয়টা দেখলাম বলেন তো? আমরা এই যে পৃষ্ঠা ছিল এই পেজে হচ্ছে আমরা আমার যে W2468, এই 68টা আমরা একটু যদি আবার একটু দেখি, এই 68টা কিন্তু 1830, আর জেড এর মানটা হচ্ছে কত, আমার জেড এর মানটা হচ্ছে 177, এটা আমার চলবে, ঠিক আছে। জেড এর মান 177, 1830, এটা আমার ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার এটাও যদি আমরা নিতে চাই W2193, ঠিক আছে, এটারও আমার হইতেছে 1724-এর চেয়ে বেশি আই এর মান, এবং জেড এর মান 141-এর চেয়ে বেশি। আমরা যদি পরেরটাও নিতে চাই সেটাও কিন্তু আমরা চাইলেই নিতে পারি। তার মানে এখানে কিন্তু অনেকগুলো সেকশন, মানে 2-3টা সেকশন আছে যেগুলো কিন্তু আমরা চাইলে কি করতে পারি, নিতে পারি। ওকে, তো আমরা একটু বেশি নেওয়ার জন্য এই 2193টা নিতে পারি, যেখানে আই এর মান হচ্ছে 2070, আর জেড এর মানটা হচ্ছে কত 221, ঠিক আছে। আমাদের মান তো ছিল 1724, একটু বেশি নিই, ঠিক আছে। 1830টার চাইতে একটু বেশি নিই, 1700, 1800, আমরা 2070 এটা নিই, দ্যাট ইজ 2193, আর জেড এর মান কত 221, এটা তাহলে আমরা সিলেক্ট করি, ঠিক আছে। আর আপনি চাইলে হইতেছে কিন্তু এই 68, এই 1830 এটাও সিলেক্ট করতে পারতেন। আপনি চাইলে হইতেছে এই 2183 এটাও সিলেক্ট করতে পারতেন, কারণ 83 এর জন্য 1830, 196 এটাও সিলেক্ট করতে পারতেন। তো আমরা একটু বেশি সিলেক্ট করলাম স্টিলের জন্য, সেটা আমরা সিলেক্ট করলাম কি 2193, এবং তার আই এর মান হচ্ছে 270, আর জেড এর মান হচ্ছে কত 221। আমরা এখন লিখি যে সিলেক্টিং ফ্রম চার্ট, আপনারা এই চার্টটা একটু নিজে দেখবেন, নিজে দেখলে একটু ভালো বুঝতে পারবেন, না হলে আসলে এইভাবে বলে হয়তো খুব একটা নাও ভালো বুঝতেও পারে। তো সিলেক্টিং ফ্রম চার্ট আমরা ঠিক করতেছি কি W2193, এই একটা কম্প্যাক্ট সেকশন, এটা আমরা সিলেক্ট করছি, এবং যার যে মানটা, সেই মানটা হইতেছে তার জন্য যে আই এর মানটা, সেই আই এর মানটা আমরা দেখে আসছিলাম কত 2070, এবং যে জেড এর মানটা ছিল, সে জেড এর মানটা ছিল 224 মতো এত ইঞ্চ কিউব। তার মানে যেটা হইতেছে আমার এটা চাইতে বড়, তো এটা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এটা হইতেছে আমরা সিলেক্ট করতে পারি। ওকে, তো এই হইতেছে মূলত আমার সিলেক্টের যে পদ্ধতি, এই হচ্ছে আমার মূলত হইতেছে সিলেকশনের যে পদ্ধতি, সেটা হচ্ছে এরকম। তো এখন কথাটা হইতেছে এখানে আরো কিছু বিষয় আছে, মানে ম্যাথ চাইলে আপনি এখানে ক্লোজ করে দিতে পারেন, কিন্তু কথাটা হইতেছে ম্যাথটা আসলে এখানেই ক্লোজ হয় না, বরং আরো কিছু ম্যাথ আরো কিছু করতে হয়, আরো কিছুক্ষণ করতে হয়, সেগুলোকে বলে হইতেছে আমরা চেক করতে হয় যে আদৌ যে আমরা সিলেকশনটা করছি এটা আসলে আদৌ ঠিক আছে কিনা, সেটা হইতেছে করতে হয়। তো আমি সেটা দেখাবো, ওগুলো হইতেছে ম্যাথের অংশ। তো আমি এক্ষেত্রে একটা জিনিস একটু বলে নেই, যে এখানে কোনটা মিন করে, আপনাদের হয়তো আমি অলরেডি বলে দিছি যে W2193 এটা আসলে কি মিন করে। এটা মিন করে এটাই, যে আমার যে ডাব্লিউ সেকশনটা তো অনেকটা এরকম দেখতে, এরকম দেখতে। তো এখন কথাটা হইতেছে যে এখানে আঁকাটা আসলে আমার হয় না এভাবে, তো জাস্ট আমি বুঝাচ্ছি যে এখানে আমার যে এই যে লেনটা, এই লেনটা হইতেছে আমার 21 ইঞ্চি, আর এই যে সেকশনটা, এই সেকশনের প্রত্যেক ফিটে আমার ভর হচ্ছে বা ওয়েট হচ্ছে আমার 93 পাউন্ড, বা আমরা বলতে পারি 0.93 কিপ পার ফিট, 0.93 কিপ পার ফিট। তো এই 93 বোঝায় যে এর প্রত্যেক ফিটে ভর হইতেছে বা ওয়েট হইতেছে 93 পাউন্ড, আর এর যে হাইট, ঠিক আছে, এটা হইতেছে আমার 21 ইঞ্চি। এখন একটা বিষয় হইতেছে খেয়াল রাখেন, দেখেন এটা এগুলো হচ্ছে লেখা লাগবে না ম্যাথে, তো একটা বিষয় একটু বলে নিই। আমরা যখন শুরুতে ধরছিলাম তখন কিন্তু আমরা এই যে সেকশন, এই সেকশনে একটা সেলফ ওয়েট ধরছিলাম, সেটা কত ধরছিলাম বলেন তো, 100 পাউন্ড ধরছিলাম। খেয়াল আছে কি যে আমরা শুরুতে এই যে সেকশন, এই সেকশনের যে
লেট আস অ্যাজিউম দ্য সেলফ ওয়েট অফ দ্য বিম 100 পাউন্ড পার ফিট। তো আমরা কিন্তু বেশি ধরছিলাম, তার মানে বেশি ধরলে ঠিক আছে, আমরা আরো কম সিলেক্ট করছি, আমরা 100 ধরছি কিন্তু সিলেক্ট করছি কত, 93 পাউন্ড। তো এটা ঠিক আছে। যদি 100 চাইতে বেশি হতো তাহলে হইতেছে আমরা আবার একটু ক্যালকুলেশন করতাম। তো 93 পাউন্ড করছি, তো এটা আমরা ধরতে পারি যেটি ফাইন, এটা ঠিক আছে। ওকে, তো এখন বিষয়টা হইতেছে যে এখানে কয়েকটা চেক আছে। চেকটা বলতে আমরা শিয়ারের জন্য হইতেছে একটা চেক করি, যে আমরা তো দেখলাম যে বেন্ডিং মোমেন্ট থেকে হইতেছে আমরা জেড এর মান বের করছি, সেই বেন্ডিং মোমেন্টের জন্য আমরা ডিজাইন করছি, বেন্ডিং মোমেন্টের জন্য সবকিছু ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু আমার এটা শিয়ার ফোর্সটা নিতে পারবে কিনা তার জন্য হইতেছে একটা চেক আছে। ঠিক আছে, তো আমরা আমরা সেই চেকটা একটু দেখি। এই চেকটা একটু আপনারাও করবেন। তো শিয়ার ক্যাপাসিটি চেক আমরা লিখি, যে আমরা যেই সেকশনটা সিলেক্ট করছি তার শিয়ার ক্যাপাসিটিটা আমরা কি করি একটু চেক করে দেখি, তার শিয়ার ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা। ওকে, শিয়ার ক্যাপাসিটি চেক। তো শিয়ার ক্যাপাসিটি চেকের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, সেই সূত্রটা হইতেছে যে ভিএন ইকুয়াল টু হইতেছে 0.6 এফওয়াই ইন্টু ডি ইন্টু টি ডাব্লিউ। তো এফওয়াই এর মানটা তো আমরা বুঝেই গেছি, এফওয়াইটা হইতেছে আমার 50 কেএসআই যেটা, সেটা। আর ডি আর টি ডাব্লিউ এই দুটো হচ্ছে আমরা চার্ট থেকে পাবো, ডি আর টি ডাব্লিউটা আমরা কোথা থেকে পাবো, চার্ট থেকে পাবো। ওকে, তো এখন তো আমরা এখানে একটু লিখে নিই যে 0.6 ইন্টু 50 কেএসআই, তাহলে 50 কিপ পার ইঞ্চ স্কোয়ার। আর ডি এর মানটা আমরা কত দেখে আসলাম, ডি এর মানটা হইতেছে আমরা দেখে আসছি হচ্ছে 21.6 এত ইঞ্চি। আর টি ডাব্লিউ এর মানটা আমরা দেখে আসছি হচ্ছে 0.580 ইঞ্চি, 0.580 ইঞ্চি। তাহলে ইঞ্চ ইঞ্চ আর এখানে ইঞ্চ স্কোয়ার কেটে যাবে, শুধু কি থাকবে, কিপ থাকবে। এবং এই যে মানটা, এই মানটা হবে হইতেছে 375.8 কিপ, 375.8 কিপ। তার মানে এই পরিমাণ শিয়ার কি করতে পারবে, এই পরিমাণ শিয়ারটা এই যে আমার বিমটা আছে এই বিমটা কি করতে পারবে, নিতে পারবে। এটা হচ্ছে সমীকরণ থেকে বের করছি যে আমরা এই পরিমাণ শিয়ার এই বিমটা হচ্ছে আমার নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে যা নিতে পারে আমরা তার চাইতে কি ধরি, একটু কমায় ধরি। এখন কমাবো আমরা তো কোন পদ্ধতিতে কমাবো, এখানে হইতেছে এসডি মেথডে। তো এসডি মেথডে যদি আমরা কমাতে যাই, সেটা হইতেছে আমরা ধরে নিই, সুতরাং স্ট্রেংথ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে স্ট্রেংথ ইকুয়াল টু আলটিমেটলি হবে যে এটা তো সে নিতে পারবে, তা আমরা কি করবো, তার সাথে একটু কমাই দিই, এবং কমানোর জন্য আমরা এসডি মেথডে 1.5 দিয়ে এখানে ভাগ করে দিব, এবং 1.5 দিয়ে ভাগ করে দিলে আমার মানটা আসবে হচ্ছে 250.53 কিপ, 53 কিপ। তাহলে এই পরিমাণ শিয়ার হচ্ছে কি করতে পারবে, আমার যে সেকশনটা সেই সেকশনটা নিতে পারবে। তাহলে এখন আমরা দেখি যে কত শিয়ার আসবে। যদি দেখি যে না, সে যত শেয়ার আসবে তার চাইতে সে বেশি নিতে পারবে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি দেখি যে শেয়ারটা বেশি আসতেছে আর সে নিতে পারতেছে কম, তাহলে তো সমস্যা। তাহলে এখন আমরা কি দেখি যে সে কত নিতে পারবে, সেটা একটু দেখি। তো আমাদের এখানে যে ছবিটা ছিল, এই ছবিটা ছিল হইতেছে এরকম, ঠিক আছে, এরকম, হ্যাঁ এরকম। তো এটার জন্য যেটা হয় যে আমার শিয়ারটা হচ্ছে, শিয়ারের ছবিটা হয় এরকম, আর বেন্ডিং মোমেন্টের ছবিটা হয় এরকম। তো আমরা এটা বলছিলাম যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, এটা নিয়ে আমরা অলরেডি কাজ করে আসছি। আর এখন আমরা কাজ করব কোনটা নিয়ে, এই যে এই শিয়ারটা নিয়ে। তো এই শিয়ারটার মান হয় হইতেছে ডাব্লিউ এল বাই 2। ডাব্লিউ এল বাই 2 বলতে কি বোঝায়, এখানে আসলে যত লোড আসতেছে, যে মনে করেন যে এখানে হচ্ছে 5 কিপ পার ফিট, আর একটু কত 10 ফিট, আমি মানে কি 5 কিপ পার ফিট মানে কি প্রত্যেক ফিটে 10 কিপ 5 কিপ লোড আসে, প্রত্যেক ফিটে 5 কিপ লোড আসে। তাহলে 10 ফিটে কয় কিপ লোড আসে, 50 কিপ, তাই না। এটা হচ্ছে কি আমার ডাব্লু।
তাহলে ডাব্লু হচ্ছে 5 কিপ পার ফিট, মানে 1 ফিটে 5 কিপ লোড আসে। 1 ফিটে 5 কিপ, তাহলে এখানে মোট কত বলেন তো, কত ফিট? 10 ফিট। তাহলে 10 ফিটে কত লোড আসে? 5 ইন্টু 10 মানে 50 কিপ। 1 ফিটে 5 কিপ আসে, তাহলে 10 ফিটে কি 50 কিপ লোড আসে। ঠিক আছে, তাহলে আপনি এটা, তাহলে টোটাল যে ডাব্লু, বড় যে ডাব্লু মানে টোটাল যে লোড সেটা কত? সেটা হচ্ছে ছোট ডাব্লু ইন্টু হইতেছে তার দৈর্ঘ্য। তার মানে কত, এটা কত আমার 5 আর এটা কত আমার 10, তাহলে কত 50 কিপ। টোটাল 50 কিপ লোড আসে। এখন এই টোটাল 50 কিপ লোডের অর্ধেক কে নিবে? এ নিবে। আর অর্ধেক কি এ নিবে। তার মানে এটা হচ্ছে আমরা ভাগ করে দিই, এই হচ্ছে আমরা এখানে হচ্ছে WL/2 আর এই হচ্ছে আমার WL/2। ঠিক আছে, তাহলে এখানে আমি আবার একটু বলি যে ডাব্লু কিপ পার ফিট বলতে বোঝায় বা 5 কিপ পার ফিট বলতে কি বোঝায়, যে 1 ফিটে 5 কিপ লোড নেয়। তাহলে এখানে মোট কত ফিট আছে? 10 ফিট। তাহলে 10 ফিটে কি 5 ইন্টু 10 50 কিপ লোড নেয়। তাহলে আমরা কি করছি আসলে, ডাব্লু দিয়ে এল গুণ করে দিছি। এটা হচ্ছে টোটাল লোড। এই টোটাল লোডের অর্ধেক নিবে এ, অর্ধেক নিবে এ। তাহলে এটা আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তার মানে শিয়ারটা কত সর্বোচ্চ এখানে, এখানে তাহলে এখানে এইটুক কত, WL/2। তার মানে এত কিছু আসলে আমি লিখলাম ঠিকই, কিন্তু এগুলো আসলে কিছু লাগবে না, জাস্ট দেখাইলাম আপনাদেরকে। তো এখন কথা হইতেছে যে আমার যে শিয়ারের মানটা এখানে যেটা আসবে সেটা হবে হইতেছে আমার WL/2, এবং আমরা সেটাই করব। হ্যাঁ, আমার যে শিয়ারের মানটা আসবে, আমরা অলরেডি দেখছি যে স্ট্রেংথ যেটা মানে হইতেছে আমার যে সেকশন, সেই সেকশনটা এত লোড নিতে পারে, বাট আসবে কত সেটা হইতেছে আমরা একটু দেখবো। আসবেটা কত, আসবেটা হইতেছে ভি ইকুয়াল টু হইতেছে WL/2। এখন একটু বলেন তো, আমার ডাব্লুটা কত ছিল? 1.6 কিপ পার ফিট। এলটা কত ছিল আমার? 42 ডিভাইডেড বাই কত 2, এবং মানটা আসবে কত? 33.5। তার মানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসবে মাত্র 33.5, আর সে নিতে পারবে কত? নিতে পারবে 250। তার মানে অবশ্যই ওকে। ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমরা বলে দিতে পারি লাস্টে যে সুতরাং ফাইনাল যে ডিজাইন সেই ফাইনাল ডিজাইনটা হইতেছে আমার W21 × 93, এই সেকশন, এই কম্প্যাক্ট সেকশন। ওকে।